যে শিক্ষকরা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন এবং সুপ্রিম কোর্টের আগের নির্দেশ অনুযায়ী যারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পেয়েছিলেন তাদের সেই কাজ করার সময়সীমা আগামী 2026 সালের 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়কালে কাজ করার জন্য তাদের নির্ধারিত বা নির্দিষ্ট যে বেতন রয়েছে সেই বেতন তারা পাবেন, এই মর্মেই সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে। তোমার মনে থাকবে যে সুপ্রিম কোর্টের তরফে যখন এই চাকরি বাতিল করা হয় সেই সময় মধ্যশিক্ষা পর্ষদ তারা প্রাথমিক পর্যায়ে সুপ্রিম কোর্টের কাছে যান এবং গিয়ে বলেন যে এই সমস্ত শিক্ষকদের এক্ষুনি যদি স্কুল থেকে সরিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু স্কুলে পঠন পাঠন বিঘ্নিত হবে এবং সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে, এমনটা তারা মনে করেছিলেন। এবং যার প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে শুধুমাত্র যারা নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি সেই সমস্ত যোগ্য শিক্ষকরা অর্থাৎ আনটেন্টেড শিক্ষকরা তারা 9, 10 এবং 11, 12 এর ক্ষেত্রে 31শে ডিসেম্বর পর্যন্ত তারা চাকরি করতে পারবেন এবং সুপ্রিম কোর্টের নির্দিষ্টভাবে নির্দেশ ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এবং তার প্রেক্ষিতে আমরা আজকে দেখলাম যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে এই সময়সীমাটা বাড়ানো হোক, ফলে সেই সময়সীমা বাড়ানো হয়েছে এবং আগামী 31শে আগস্ট পর্যন্ত বা যত দ্রুত সম্ভব এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং 31শে আগস্ট পর্যন্ত এই শিক্ষকরা যারা 9, 10 এবং 11, 12 এর শিক্ষকতা করছিলেন এবং যারা যোগ্য শিক্ষক যারা নির্দিষ্টভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি তারা চাকরি করতে পারবেন এবং তাদেরকে বেতন দিতে হবে। এই মর্মেই আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।